হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে সুস্বাগতম। আজকে প্রাইমারি এবং এসএসসি টেটের জন্য চাইল্ড সাইকোলজি থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, তার মধ্যে অন্যতম শিশুর বৃদ্ধি ও বিকাশ, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমত বিষয়টা সম্পর্কে সাধারণ কনসেপ্ট বা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে ওই চ্যাপ্টার থেকে সম্ভাব্য প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি এবং এসএসসি টেটে আসার মতো, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলের সবাইকে সুস্বাগতম ও অভিনন্দন। আজকে আমরা প্রাইমারি এবং এসএসসি আপার প্রাইমারি টেট সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। বিষয়বস্তু চাইল্ড সাইকোলজি অর্থাৎ শিশু মনস্তত্ত্ব। চাইল্ড সাইকোলজির একটি বিশেষ চ্যাপ্টার নিয়ে আজকে এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে আলোচনা করব এবং সেখান থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসার মতো বা যে বিষয়গুলো পরীক্ষাতে আমরা পাবো আশা রাখছি, সেই সমস্ত বিষয়গুলো আমরা খুব সংক্ষিপ্ত এবং পুঙ্খানুপুঙ্খ বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। এখান থেকে আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ শিশুর বৃদ্ধি ও বিকাশ, এই অধ্যায়টা আলোচনা করব। তাহলে এই অধ্যায়টা আলোচনা করতে গেলেই প্রথমে যে বিষয়টা আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কী বা বৃদ্ধি ও বিকাশের ধারণা। আমরা যখন বড়দের কাছ থেকে আমাদের নিজেদের ছোটোবেলার গল্প শুনি বা ছোটোবেলার কোনো ছবি দেখি, তখন আমাদের মনে কিন্তু প্রশ্ন জাগে, সত্যিই কি আমরা এরকম ছিলাম, বা আমি এতটা ছোট ছিলাম, এত রোগা ছিলাম, এত মোটা ছিলাম। এই যে বিষয়টা, এই বিষয়টা অর্থাৎ ছোট থেকে বড় হচ্ছি, সেই রকমই গ্রোথ অর্থাৎ বৃদ্ধি হলো এমন একটি বিষয় যেটা বিশেষভাবে দৈহিক পরিবর্তনকে চিহ্নিত করে। অর্থাৎ শারীরিক যে পরিবর্তনগুলো, যেগুলোকে পরিমাপ করা যায়, অর্থাৎ যেগুলোকে চোখে দেখা যায়, সেই বিষয়গুলোকেই বলা হচ্ছে গ্রোথ বা বৃদ্ধি। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত এই কাজটি কিন্তু চলে। অর্থাৎ আমাদের দেহের আকার, আয়তন, উচ্চতা, এই যে বিষয়গুলো, এগুলোকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পরিমাপও করতে পারছি। এই বিষয়গুলোই হলো আমাদের বৃদ্ধি। অপর একটি বিষয় হলো বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টটা কি? আমাদের জন্ম থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ এটা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, যেখানে শিশুর সমস্ত দিকগুলোর বিকাশিত হয়। অর্থাৎ শারীরিক, মানসিক, বৌদ্ধিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে আমরা কিন্তু পূর্ণাঙ্গ মানুষে পরিণত হই। তাহলে বিকাশটা যেরকমভাবে পরিমাপ করা যাচ্ছে, সেই রকমভাবেই পর্যবেক্ষণও করা যাচ্ছে। তাহলে আশা করছি বৃদ্ধি ও বিকাশ বিষয়টা কি একটু ধারণা আমাদের কিন্তু সৃষ্টি হলো। তাহলে বৃদ্ধির সংজ্ঞা কি হতে পারে? বৃদ্ধির সংজ্ঞা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শিশুর দৈহিক আকার, আয়তন, ওজন ও উচ্চতার স্বতঃস্ফূর্ত ও স্থায়ী পরিবর্তনকেই সাধারণভাবে বলা হয় বৃদ্ধি। বিকাশটা কি? জন্ম থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত শিশুর সামগ্রিক গুণগত পরিবর্তন। অর্থাৎ বিকাশ হলো ব্যক্তির সহজাত দৈহিক মানসিক ক্ষমতা বা সামর্থ্যের প্রকাশ, যা ব্যক্তিকে বা শিশুকে জটিল থেকে জটিলতর কাজ করতে সাহায্য করে। তাহলে বৃদ্ধি ও বিকাশ বিষয়টা কি, কাকে বলে বুঝতে পারলাম। তাহলে যে কোনো বিষয়ের ডেফিনেশন বা সংজ্ঞা থেকেই কিন্তু তার বৈশিষ্ট্যগুলোকে আমরা লক্ষ্য করতে পারি। এই বৈশিষ্ট্যই শুধু নয়, এর পাশাপাশি তার গুরুত্ব, তার যে প্রকৃতি বা নেচার, এই বিষয়গুলো কিন্তু এই সংজ্ঞা থেকেই আমরা পেয়ে থাকি। তাহলে বৃদ্ধির বৈশিষ্ট্য, বৃদ্ধি বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। অর্থাৎ বৃদ্ধি বংশধারা ও পরিবেশের উপর নির্ভর করে। বংশধারা অর্থাৎ জেনেটিক্স বা জিনগত যে দিক,
সেই দিকগুলোও কিন্তু বৃদ্ধির ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। অর্থাৎ পারিবারিক দিক থেকে বা পিতামাতার দিক থেকে শিশুরা বা সন্তানরা তাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু অর্জন করে। সেই রকমই বংশধারা বৃদ্ধির ক্ষেত্রে কীরকম হতে পারে, একদম বাস্তবিক উদাহরণ যদি বলি, যে কোনো পিতামাতা লম্বা, তার সন্তানও লম্বা হয়। কোনো পিতামাতা হাইটে কম, তার সন্তানও হাইটে কম হয়। এই রকমই তাদের গায়ের রং এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলোও কিন্তু বর্তমান থাকে সন্তানের উপর। কিন্তু ব্যতিক্রমও আছে, খুব লম্বা বাবা মায়ের সন্তানও অনেক হাইটে শর্ট হয়, বা হাইটে শর্ট বাবা মার সন্তানও লম্বা হয়। পরিবেশের উপরও সেই রকমভাবে বৃদ্ধি প্রভাব পড়ে বা বৃদ্ধির প্রভাব পড়ে। যেমন পাহাড়ি অঞ্চলের মানুষের যে বৈশিষ্ট্য বা বৃদ্ধি, সেটা কিন্তু নাতিশীতোষ্ণ বা অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে একই রকম হয় না। তাই পরিবেশটাও কিন্তু বৃদ্ধির ক্ষেত্রে ভীষণভাবেই প্রভাব বিস্তার করে। দ্বিতীয় পয়েন্ট হিসাবে কি বলতে পারি, বা কি বলা আছে, বিভিন্ন বয়সে বৃদ্ধির হার ভিন্ন। অর্থাৎ বিভিন্ন বয়সে বৃদ্ধির হার ভিন্ন ভিন্ন হয়। যেমন জন্ম থেকে 2 বা 2.5 বছর পর্যন্ত বৃদ্ধির হার খুব দ্রুত, অর্থাৎ বেশি হয় জন্ম থেকে 2 বা 2.5 বছর পর্যন্ত। আবার 2 বা 2.5 বছর থেকে বয়স সন্ধিকালের কিছু পূর্বে, অর্থাৎ 2 বছর পূর্বে পর্যন্ত বৃদ্ধির হার আবার হ্রাস পায়, মানে কমে যায়। পরবর্তীতে কি হচ্ছে, বয়স সন্ধিখানের সময় থেকে বা বয়স সন্ধিখানের কিছু পূর্ব মুহূর্ত থেকে বৃদ্ধির হার আবার বৃদ্ধি পায় বা বৃদ্ধির হার দ্রুত হয়। অবশেষে বয়স সন্ধিকালের পর থেকে ধারাবাহিকভাবে বৃদ্ধির হার কমে যায়। 3 নম্বর পয়েন্ট কি আছে, বৃদ্ধি অনুশীলন নির্ভর। অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে অনুশীলনও বিশেষভাবে প্রভাব বিস্তার করে বা অনুশীলন অনেকটাই বৃদ্ধিকে নির্ভর করে। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থী বা শিশুরা যোগব্যায়াম বা শরীরচর্চা করে, তাদের বৃদ্ধির প্রভাবটা কিন্তু অনেক বেশি থাকে, বা তাদের অনুশীলনের উপর নির্ভর করে বৃদ্ধিটা অনেকটা প্রভাবিত হয়। তার পরবর্তী 4 নম্বর পয়েন্টে কি আছে, একই বয়সে বৃদ্ধির হার তারতম্য হয়। একই বয়সে প্রত্যেকটা শিশু একই রকম বৃদ্ধি হয় না কিন্তু, কারণ একটা শিশু 2 বা 3 বছরে গ্রোথিং অনেকটা হয় বা অনেকটা লম্বা হয়, সেই 2 বা 3 বছরের বয়সী অপর একটা শিশু কিন্তু তার থেকে অনেকটা ছোট বা রোগাও হতে পারে। তাই একই বয়সে বৃদ্ধির হারেরও তারতম্য দেখা যায়। বৃদ্ধি নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ বৃদ্ধি একবার হলো, বন্ধ হয়ে গেল, আবার এই রকম নয়। অর্থাৎ বৃদ্ধি নিরবিচ্ছিন্নভাবে এবং ধারাবাহিকভাবেই ঘটে। বোঝা গেল নিশ্চয়ই। তাহলে এবার আসি বিকাশের বৈশিষ্ট্য। বিকাশের বৈশিষ্ট্য কি হবে, বিকাশ শিখনের ফলে ঘটে, অর্থাৎ শিখনের ফলে বিকাশ হচ্ছে। বিকাশ হলো সংশ্লেষ। কারণ বিকাশকে সংশ্লেষ বলা হচ্ছে এই জন্যই, বিকাশ বলতে আমরা প্রথমে যেটা বুঝিয়েছি যে সামগ্রিক পরিবর্তন, অর্থাৎ সামাজিক, মানসিক, প্রাক্ষবিক, দৈহিক, বৌদ্ধিক বিভিন্ন পরিবর্তনের সমাহার। অর্থাৎ এই বিষয়গুলোকে একত্রিত করে হয় ডেভেলপমেন্ট বা বিকাশ। তাই বিকাশ হলো সংশ্লেষণ। বিকাশ জীবনব্যাপী প্রক্রিয়া। আমরা সংজ্ঞাতেই দেখেছি, বিকাশ জন্ম থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত চলে, অর্থাৎ আজীবন এই বিকাশ প্রক্রিয়া ঘটে। বৃদ্ধি কিন্তু সেটা নয়। বৃদ্ধি বিশেষত 35 বা 40 বছর পর্যন্ত হতে পারে। এবার বিকাশ ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। বিকাশ ধারাবাহিকভাবে এবং নিরবিচ্ছিন্নভাবে হয়ে থাকে। বিকাশে লিঙ্গভেদে পার্থক্য দেখা যায়। বিকাশে অবশ্যই লিঙ্গভেদে পার্থক্য দেখা যায়। একটা ছেলে এবং একটা মেয়ে একই বয়সী হলেও তাদের বিকাশের অনেক তারতম্য দেখা যায়। বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে, অর্থাৎ বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ধাবিত হয়। এবার আসি বিকাশের নীতিসমূহ বা বিকাশের নীতি। বিকাশের নীতি হলো মিথস্ক্রিয়ার ফল, অর্থাৎ মিথস্ক্রিয়ার ফলে বিকাশ ঘটে। বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে বিকাশ ঘটে। বিকাশ ধারাবাহিকতা মেনে চলে।
বিকাশ উপর থেকে নিচের দিকে হয়, অর্থাৎ মস্তিষ্ক থেকে পায়ের দিকে। বিকাশ সরল রৈখিক বনাম স্পাইরাল নীতি মেনে চলে। বিভিন্ন ধরনের বিকাশ পরস্পর সম্পর্ক যুক্ত। তাহলে এই সমস্ত নীতিগুলো মেনে বিকাশ হয়। তাহলে আমাদের অধ্যায়টা হলো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ শিশুর বৃদ্ধি ও বিকাশ। তাহলে সেই অধ্যায়ের সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এর পরবর্তীতে এই অধ্যায় থেকে কি বা কি ধরনের প্রশ্ন হতে পারে, তার উত্তর কি, এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব। তাহলে এবার আমরা বৃদ্ধি ও বিকাশ অধ্যায় থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো হতে পারে সেই সম্ভাব্য কিছু প্রশ্ন আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 1, মনোবিদ পিকোইনাস জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছেন? মনোবিদ পিকোইনাস জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছেন? অপশান আছে 5টি, 7টি, 10টি, 12টি। উত্তর হবে গ 10টি। উত্তর হবে গ 10টি। কোশ্চেন নাম্বার 2, প্রাথমিক শিক্ষা শিশু গ্রহণ করে ক কৈশোরকালে, বাল্যকালে, শৈশবকালে, না কোনোটিই নয়? উত্তর হবে খ বাল্যকালে। উত্তর হবে খ প্রাথমিক শিক্ষা গ্রহণ করে শিশু বাল্যকালে। তার পরবর্তীতে প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, রুশো জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছেন? রুশো জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছেন? অপশান আছে 5টি, 6টি, 7টি, 4টি। উত্তর হবে 5টি, অর্থাৎ ক। এবার অপশান খতে আছে 6টি, 7টি, 4টি। 6টি ভাগে ভাগ করেছে জীবন বিকাশের স্তরকে মনোবিদ এরিকসন, অর্থাৎ এরিকসনের মতে জীবন বিকাশের স্তর হলো 6টি। এরকম 4টি ভাগেও ভাগ করেছে মনোবিদ জোন্স, অর্থাৎ জোন্সের মতে জীবন বিকাশের স্তর কিন্তু 4টি। এই 4টি স্তরকেই আমরা জীবন বিকাশের বিশেষভাবে স্তর হিসাবে কিন্তু জানি। সেই রকমই কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে মনোবিদ পিয়াজেট অর্থাৎ জীবন বিকাশের স্তরকেও 4টি ভাগে ভাগ করেছে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, শিশুর জন্মের সময় সাধারণত তার উচ্চতা থাকে প্রায় 10.5 ইঞ্চি, 20.5 ইঞ্চি, 30.5 ইঞ্চি এবং 40.5 ইঞ্চি। অ্যান্সার হবে 20.5 ইঞ্চি, অর্থাৎ অপশান বি বা খ। তাহলে শিশুর জন্মের সময় উচ্চতা থাকে কত? 20.5 ইঞ্চি। কোশ্চেন নাম্বার 5, ছেলেদের বৃদ্ধি সাধারণত যে বয়স পর্যন্ত হয়? অর্থাৎ ছেলেদের বৃদ্ধি যে বয়স পর্যন্ত হয়। অপশান আছে 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর। অ্যান্সার হবে 25 বছর পর্যন্ত, অর্থাৎ ছেলেদের বৃদ্ধি হয় 25 বছর পর্যন্ত। অ্যান্সার 6, মনোবিদ জোন্সের মতে জীবন বিকাশের স্তর কটি? অপশান আছে 4টি, 5টি, 3টি, 6টি। মনোবিদ জোন্সের মতে জীবন বিকাশের স্তর হলো 4টি। তাহলে অ্যান্সার ক, জোন্সের মতে জীবন বিকাশের স্তর হলো 4টি। 7 নম্বর কোশ্চেন, মেয়েদের বৃদ্ধি সাধারণত কত বছর পর্যন্ত হয়? অপশান 13 বছর, 18 বছর, 23 বছর, 33 বছর। অ্যান্সার হবে 23 বছর। তাহলে মেয়েদের বৃদ্ধি সাধারণত 23 বছর পর্যন্ত হয়। এর পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ডাইডাক্টিক অ্যাপারেটাস ব্যবহার করা হয়। ডাইডাক্টিক অ্যাপারেটাস ব্যবহার করা হয় কিন্ডারগার্টেন বিদ্যালয়, মন্তেশ্বরী বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। উত্তর হবে মন্তেশ্বরী বিদ্যালয়, অর্থাৎ উত্তর খ। এই মন্তেশ্বরী অর্থাৎ ডাইডাক্টিক অ্যাপারেটাস, এই যে যন্ত্রটি ব্যবহার করেছেন সেটা কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, এবং এই মন্তেশ্বরী শ্রেণী শিক্ষার মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন, অর্থাৎ তিনি শ্রেণী শিক্ষার বিরোধী ছিলেন, অর্থাৎ মুক্ত শিক্ষার দিকে তিনি কিন্তু বিশেষভাবে অবদান রেখেছেন। কোশ্চেন নাম্বার 9,
মন্তেশ্বরী ড্যাশ শিক্ষার উপর গবেষণা করেছেন। মন্তেশ্বরী ড্যাশ শিক্ষার উপর গবেষণা করেছেন। প্রাথমিক, প্রাক প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। মন্তেশ্বরী প্রাক প্রাথমিক শিক্ষার উপর গবেষণা করেছেন। তাহলে উত্তর খ। কোশ্চেন নাম্বার 10। জন্মের সময় শিশুর ওজন থাকে, জন্মের সময় শিশুর ওজন থাকে ক 3 থেকে 3.5 কেজি, 4 থেকে 4.5 কেজি, 5 থেকে 5.5 কেজি, 6 থেকে 6.5 কেজি। উত্তর হবে 3 থেকে 3.5 কেজি। তাহলে শিশুর জন্মের সময় ওজন থাকে 3 থেকে। কোশ্চেন নাম্বার 11। শৈশব ও বাল্যকালের প্রধান দুটি আবেগ হলো, শৈশব ও বাল্যকালের প্রধান দুটি আবেগ হলো ক ভয় ও ভালোবাসা, খ ভয় ও ঘৃণা, গ ক্রোধ ও ভালোবাসা। ঘ ভয় ও ক্রোধ। তাহলে শৈশব ও বাল্যকালের প্রধান দুটি আবেগ, অ্যান্সার হবে ক ভয় ও ভালোবাসা, ভয় ও ভালোবাসা। কোশ্চেন নাম্বার 12। শিশুর বৌদ্ধিক বিকাশের স্তরকে চিহ্নিত করেছেন, শিশুর বৌদ্ধিক বিকাশের স্তরকে চিহ্নিত করেছেন মনোবিদ, ফ্রয়েড, প্যাভলভ, পিয়াজে, স্কিনার। উত্তর হবে গ মনোবিদ, পিয়াজেট, জন পিয়াজেট। অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্টের স্তরকে চিহ্নিত করেছেন মনোবিদ, পিয়াজেট। তাহলে এই বৌদ্ধিক বিকাশের স্তরকে পিয়াজে কটি স্তরে ভাগ করেছে? 4টি স্তরে ভাগ করেছে। কোশ্চেন নাম্বার 13। নিরাপত্তার চাহিদা একটি মানসিক চাহিদা, সামাজিক চাহিদা, দৈহিক চাহিদা না পাক্ষবিক চাহিদা? নিরাপত্তার চাহিদা একটি সামাজিক চাহিদা, মানসিক চাহিদা, দৈহিক চাহিদা না প্রাক্ষবিক চাহিদা? অ্যান্সার হবে গ দৈহিক চাহিদা। নিরাপত্তার চাহিদা একটি দৈহিক চাহিদা। কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14। বিকাশের কোন স্তরে, বিশেষ করে শারীরিক বিকাশের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে থাকে? বিকাশের কোন স্তরে, বিশেষ করে শারীরিক বিকাশের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে থাকে? ক প্রারম্ভিক বাল্যকালে, খ কৈশোরকালে, গ উত্তর বাল্যকালে না ঘ শৈশবকালে? উত্তর হবে গ উত্তর বাল্যকালে। অর্থাৎ উত্তর বাল্যকালে মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে থাকে। কোশ্চেন নাম্বার 15। প্রাথমিক কৈশোরকালের বয়সসীমা হলো, প্রাথমিক কৈশোরকালের বয়সসীমা হলো 11 বা 12 থেকে 14, 15 থেকে 18 বা 21, 6 থেকে 11 না 9 থেকে 11? উত্তর হবে 11 বা 12 বছর থেকে 14 বছর। প্রাথমিক কৈশোরকালের বয়সসীমা হলো 11 বা 12 বছর থেকে 14 বছর। উত্তর ক। কোশ্চেন নাম্বার 16। শৈশব স্তরে শিশু যে শিক্ষা গ্রহণ করে তা হলো, শৈশব স্তরে শিশু যে শিক্ষা গ্রহণ করে তা হলো ক প্রাথমিক শিক্ষা, খ প্রাক প্রাথমিক শিক্ষা, গ মাধ্যমিক শিক্ষা, ঘ উচ্চ মাধ্যমিক শিক্ষা। উত্তর হবে শৈশবকালে শিশুরা যে শিক্ষা গ্রহণ করে তা হলো প্রাক প্রাথমিক শিক্ষা। তাহলে উত্তর খ প্রাক প্রাথমিক শিক্ষা। কোশ্চেন নাম্বার 17। ব্যক্তি জীবনে সময়ভিত্তিক বিভিন্ন বৈশিষ্ট্যের পরিমাণগত পরিবর্তনকে বলা হয় বৃদ্ধি, বিকাশ, পরিণমন না শিখন? ব্যক্তি জীবনে সময়ভিত্তিক বিভিন্ন বৈশিষ্ট্যের পরিমাণগত পরিবর্তনকে বলা হয় ক বৃদ্ধি। উত্তর হবে বৃদ্ধি, ক। কোশ্চেন নাম্বার 18। প্রাক প্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন, প্রাক প্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন ক ফ্রয়েবেল, খ প্লেটো, গ মন্তেশ্বরী, ঘ রুশো। ওটা কিন্তু মন্তেশ্বরী হবে, ঘ অপশনটা। উত্তর হবে
হলো খ প্লেটো, অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষার কথা প্রথম বলে মনোবিদ প্লেটো। কোশ্চেন নাম্বার 19, কিন্ডারগার্টেন বিদ্যালয় প্রবর্তন করেন ফ্রয়েবেল, রুশো, প্লেটো, মন্তেশ্বরী। উত্তর হবে ক ফ্রয়েবেল। কিন্ডারগার্টেন বিদ্যালয় স্থাপন করেন ফ্রয়েবেল। কোশ্চেন নাম্বার 20, ইডিপাস কমপ্লেক্স ও ইলেক্টোপাস কমপ্লেক্সের কথা বলেন কে? ইডিপাস কমপ্লেক্স ও ইলেক্টোপ্লাস কমপ্লেক্সের কথা বলেছেন কে? ক রুশো, খ প্লেটো, গ ফ্রয়েড, ঘ মন্তেশ্বরী। উত্তর হবে গ ফ্রয়েড। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে মোটামুটি 20টি কোশ্চেন আলোচনা করলাম। তোমরা বা আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন।